একটুখানি কথামৃত। ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? ঠাকুর বলিলেন, হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার ওপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার ওপর ভালোবাসা, আর মার ছেলের ওপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর ওপর ভালোবাসা। এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী, পুত্র, আত্মীয় কুটুম্বের ওপর সে মায়ের টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়া গাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতা কর্মভূমি। কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করার জন্যে। ঈশ্বরে ভালোবাসা এলে সংসারে আসক্তি, বিষয় বুদ্ধি একেবারে যাবে। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষো, কোনো রকমেই জ্বলবে না। কেবল এক রাস কাঠি লোকসান হয়। বিষয়ে আসক্ত মন ভিজে দেশলাই। শ্রীমতী রাধিকা যখন বললেন, আমি কৃষ্ণময় দেখছি, সখীরা বললে, কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছ? শ্রীমতী বললেন, সখী, অনুরাগ অঞ্জন চক্ষে মাখো, তাকে দেখতে পাবে। এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। ভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর দর্শন কেমন করে হয়? ঠাকুর বলিলেন, চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না। মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মন রূপ ছুঁচকে টেনে লয়। তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিচ্ছু হয় না। তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মহাশয়, আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে, ভাড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে, তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসে না। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে। তবেই আমরা পরস্পরকে চিনতে পারছি, জানতে পারছি। তার জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। সার্জন সাহেব রাত্রের আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জনকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব, কৃপা করে একবার আলোটি নিজের মুখের ওপর ফিরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর, কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর ধরো, একবার তোমায় দর্শন করি। ঘরে যদি আলো না জ্বলে, সেটি দারিদ্র্যের চিহ্ন। হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞানদীপ জেলে ব্রহ্মময়ীর মুখ দেখতে হয়। জয়তু শ্রীরামকৃষ্ণ।